কিভাবে কম্পিউটারের যে বিভিন্ন ড্রাইভ থাকে এগুলো কিভাবে পার্টিশন দিতে হয়, কিভাবে একটা নতুন আপনি ড্রাইভ ওপেন করবেন, কিভাবে একটা ড্রাইভকে ডিলিট করবেন, কিভাবে একটা ড্রাইভের ভলিউম বা গিগাবাইট বাড়াবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমার এই অবস্থা আছে, সো এইখান থেকেই আমি বিভিন্নভাবে আমি পার্টিশন করে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। সো এটা কিভাবে করব সেটার জন্য আপনি যদি কম্পিউটারে এসে রাইট বাটন ক্লিক করেন, তাহলে ম্যানেজমেন্ট অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে এরকম একটা অপশন চলে আসে। এখান থেকে যদি আপনি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, আবার আপনি যদি চান যে এখানে এসে প্রোগ্রামে এসে যে ক্রিয়েট অ্যান্ড পর্যন্ত লিখলেই দেখবেন যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিরেক্টলি এই অপশনটাতে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এইখান থেকে দেখাচ্ছি, এখানে এসে ম্যানেজমেন্টে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্টে আসলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে কয়টা ডিস্ক দেখাচ্ছে, ডিস্ক 0, ডিস্ক 1। ঠিক আছে, এর কারণটা হলো এখানে আমার একটা এসএসডি কার্ড আছে 240 গিগাবাইটের, এখানে আসলে 223 গিগাবাইট দেখাচ্ছে, আর একটা আমার হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইটের। ঠিক আছে, এই জন্য এখানে 2 ডিভাইস দেখাচ্ছে। আপনি যদি সাপোজ এখানে কোনো পেন ড্রাইভ অর কোনো কিছু যদি এখানে ইনপুট দেন তাহলে দেখবেন আপনার একটা ডিভাইস বেড়ে যাবে। ঠিক আছে, এখানে আমার আপাতত 2টা আছে। আর উপরে এইগুলোরই যে ফোল্ডারগুলো, যে ড্রাইভগুলো যেমন সি, ই, এফ, জি, এগুলোর কিন্তু ডিটেলস আবার উপরে দেয়া আছে, এখানে দেয়া আছে। ঠিক আছে, যে কোনটার ক্যাপাসিটি কতটুকু, ফ্রি স্পেস কতটুকু, সব উপরে কিন্তু ডিটেলস আপনার দেয়া আছে। সো এখন আমি যেটা দেখাবো, প্রথমে দেখাই সাপোজ কিভাবে একটা নতুন ড্রাইভ ওপেন করব। ঠিক আছে, তো নতুন ড্রাইভ ওপেন করতে হলে সাপোজ আমার এটা এসএসডি কার্ড, এখানে একটা ড্রাইভে যে ড্রাইভে আমার 223 গিগাবাইট আছে, আমি এখন একটা দেখাবো এখানে কিভাবে আমি একটা 20 গিগাবাইটের আর একটা এখানে আমি একটা ড্রাইভ কিভাবে ওপেন করবো সেটা আমি এখন দেখাই। তাহলে এটাতে এসে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে সিঙ্ক ভলিউম নামে একটা অপশন পাবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এরা একটু টাইম নেবে। ওকে, তারপর দেখাবে এখানে ম্যাক্সিমাম কতটুকু আপনি সিঙ্ক করতে পারবেন সেই অপশনটা এখানে আসবে। তো আমার এখানে দেখেন আমার 223 ম্যাক্সিমাম আছে। সো আমি কত পরিমাণ আমি আলাদা করতে চাই, আমি 20 গিগাবাইট আলাদা করতে যাচ্ছি। সো এখানে আমি যদি, যেহেতু মেগাবাইটে এখানে ইউনিট আছে, সো 20,000 মেগাবাইট যদি আমি দিই তাহলে প্রায় 20 গিগাবাইটের মতো একটা হয়ে যাবে। এটাতে ক্লিক করে যদি আমি সিঙ্কে ক্লিক করি তাহলে এরা একটু টাইম নেবে। একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে 20 গিগাবাইট এখানে আলাদা করতে চাচ্ছেন, তাহলে যে এর উপরে ফ্রি স্পেস কতটুকু আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে আসতে পারেন। যে এর ফ্রি স্পেস অনেক ছিল, এই জন্য কিন্তু এখানে 20 গিগাবাইট আমি কিন্তু ইজিলি আলাদা করতে পেরেছি। সো এইভাবে ক্লিক করলে প্রথমে আনঅ্যালোকেটেড হয়ে যাবে। আনঅ্যালোকেটেড হওয়ার পর এখানে আবার যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে নিউ ভলিউম নামে যে অপশনটা আছে, নিউ সিম্পল ভলিউম, এখানে ক্লিক করবেন তাহলে এই অপশনটা আসবে। এখানে পর নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পর যে নিউ স্যাম্পল ভলিউম সেটা কত মেগাবাইট হচ্ছে, 2000 মেগাবাইট লেখে। ঠিক আছে, নেক্সট ক্লিক করবেন। এটার একটা নাম আপনি দিবেন, কি নাম দিবেন, কে ফোল্ডার দিতে পারেন, আরও অনেক এখানে নাম আছে। সো আমি কে ফোল্ডারে এটার নাম দিলাম। আর এখানে তারপর এখানে নেক্সট করে দিতে হবে, ফোল্ডারের নাম ঠিক করে দেওয়ার পর এখানে নেক্সট দিলেন। তারপর এই ফরম্যাটই থাকবে। এখানে ভলিউমটার নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, সাপোজ এখানে মিউজিক, নাটক আপনার মতো করে দিতে পারেন। অডিও ফোল্ডার একটা করে আমি নেক্সটে ক্লিক করলাম, তারপর ফিনিশ ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে এটা ফরম্যাটিং হচ্ছে এবং অডিও নামে কে ড্রাইভে একটা 19.53 গিগাবাইটের একটা এখানে ড্রাইভ ওপেন হয়ে গেল। ঠিক আছে, সো এভাবেই আমরা একটা ড্রাইভ ওপেন করতে পারি একটা থেকে কমিয়ে। এখন আমি দেখাবো কি আপনি চাইলেই একটা ড্রাইভ কিভাবে ডিলিট করে দেবেন। সাপোজ এই ড্রাইভটাই আমি এখন আপনাকে, আপনি, এটা তো ছিল এসএসডি কার্ড, সেমভাবে আপনার এখানে যদি আপনি হার্ড ডিস্ক থেকে করতে চান সেখান থেকেও করতে পারবেন। তো আমি এটাকেই আপনাকে ডিলিট করে এখন দেখাই দিব যে কিভাবে এটা ডিলিট করতে হয়। এখানে এসে ডিলিট বাটনে ক্লিক করলাম, তার একটা প্রথমে আপনাকে ওয়ার্নিং দিবে যে এখানে আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইল আছে কিনা, থাকলে আপনি এটাকে ব্যাকআপ হিসেবে অন্য কোথাও সরিয়ে নিন, এরকম একটা ওয়ার্নিং আসবে। আপনি যদি মনে করেন ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কন্টিনিউ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করুন। তাহলে দেখবেন যে প্রথমে এটা
কী হয়ে যাবে, আনঅ্যালোকেটেড হয়ে যাবে। কেননা আনঅ্যালোকেটেড অবস্থা ছাড়া কিন্তু আমরা কোনো যেমন ড্রাইভও ওপেন করতে পারি না, আবার কোনো ড্রাইভ ডিলিটও করতে পারি না। সো যে কোনো অবস্থা থেকে প্রথমে আনঅ্যালোকেটেড অবস্থা নিয়ে আসতে হবে। এখানে আসার পর আবার যদি ক্লিক করি, এখানে যদি আমি ডিলিট করতে চাই, এখানে যদি একটা ফোল্ডারই রাখতে চাই, তাহলে আমি এইটাতে এসে আমার এইটার পরিমাণ যখনই আনঅ্যালোকেটেড কোনো কিছু থাকবে সেই ডিস্কেরই আমরা এটাকে এখানে যদি চাই বাড়াই দিব, তাহলে আমরা এখানে বাড়াই দিতে পারবো। কিভাবে, এটাকে যদি সিলেক্ট করে আমরা যদি এক্সটেন্ড ভলিউমে আসি, এখান থেকে কিন্তু সিঙ্ক ভলিউমে করলে এখান থেকে কমানো যাবে। আর এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলে আনঅ্যালোকেটেড 19.53 গিগাবাইট আছে, সেটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে এসে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম। কোডটুকু আমি এক্সটেন্ড করতে যাচ্ছি এই পরিমাণ এমবি, 20,000 এমবি, যেটা এর আগে আমি সিঙ্ক করেছিলাম সেটাকে এখন এক্সটেন্ড করতে যাচ্ছি। নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখেন এইটা কিন্তু আবার যেটা আগে 20 গিগাবাইট এখান থেকে কমে গেছিলো সেটা কিন্তু আবার এখানে চলে এসেছে, যে ড্রাইভে চলে এসেছে। সো এইভাবেই আমরা বাড়াতে পারি, কমাতে পারি এবং ডিলিট করতে পারি। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।